হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 77 পাতা থেকে শুরু করব। তো দেখো কি আছে এখানে, একটা গোটা অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। ঠিক আছে, এখানে আমাদের দেওয়া আছে ভগ্নাংশের ধারণা, সেটা আমরা একটু পড়ে নেব। কী কী দেওয়া আছে? আজ আমরা সমান মাপের আয়তাকার কাগজ টুকরো করে টুকরোর নির্দিষ্ট অংশে রং দেব। দেখো এটা একটা কাগজের টুকরো, ঠিক আছে, আয়তাকার। এটাকে দুভাগে ভাগ করেছে, একটা লাল রং করেছে, একটা কিছু রং করে নিই। তাহলে দেখো কত অংশ করেছে, দুই ভাগে ভাগ করেছে, মানে দুই দিয়ে ভাগ নিচে আর এক অংশ উপরে, এক 1/2 অংশ রং করলাম, মানে গোটা যে কাগজের টুকরোটা তার অর্ধেক অংশ রং করলাম, লাল রং করলাম। এখানে লব কোনটা? এই যে এটা ভগ্নাংশ বলা হয়, এই ধরনের যদি থাকে এগুলোকে বলা হয় ভগ্নাংশ। উপরে যেটা থাকবে সেটাকে বলা হয় লব, আর নিচেটাকে বলা হয় হর। লব কত? তাহলে 1 আর হর হচ্ছে 2। ঠিক আছে, এখানে দেখো 4 ভাগে ভাগ করেছে আর 2 ভাগে রং করেছে, 2/4। এই ভগ্নাংশের এটা লব হচ্ছে 2 আর হর হচ্ছে 4। তারপর দেখো এখানে 6 ভাগে ভাগ করেছে, নিচে হচ্ছে 6 আর উপরে রং করেছে 1 2 3। তাই লব উপরেরটা লব 3 আর হর হচ্ছে 6। বুঝে গেলো? এগুলো হচ্ছে আমাদের ভগ্নাংশ। তারপরে চলে যাচ্ছে নেক্সট পাতা, 78 পাতা। কী করেছে? আমিনা করেছে, দেখো এটা 8 ভাগে ভাগ করেছে, 1 2 3 4 5 6 7 8। 8 ভাগে ভাগ, নিচে 8 আর 8 ভাগের মধ্যে 4 ভাগে রং করেছে, 1 2 3 4 4। তাহলে 4/8। লব কত? 4 আর হর হচ্ছে 8। এখানে দেখো শামিম করেছে 1 2 3 4 5। 5 দুগুণে 10 ভাগে, নিচে 10 উপরে 5। তাহলে লব কত? লব হচ্ছে 5, হর হচ্ছে 10। এখানে দেখো এটাও 10 ভাগে ভাগ করেছে, কিন্তু রং করেছে 1 2 3 4 5 6। 6 ভাগে রং করেছে, 6/10। তাহলে লব হচ্ছে 6 আর হর হচ্ছে 10। আর এখানে দেখো 10 ভাগের মধ্যে 1 2 3 ভাগে রং করেছে, তাহলে 3/10। তাহলে লব হচ্ছে 3 আর হর হলো 10। ঠিক আছে, 78 পাতা হয়ে গেল। এইবার হচ্ছে আমাদের 79 পাতা। 79 পাতাও ঠিক একই রকমভাবে দেওয়া আছে। এখানে একটা জিনিস আমাদের জানার আছে, সেটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ কী বলতো? সমতুল্য ভগ্নাংশ মানে দেখো এখানে 1/2 আছে না, এটাকে যদি আমরা মনে করো 2 দিয়ে গুণ করি, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলাম 2 হলো, এটাকে নিচেও 2 দিয়ে গুণ করলাম তো 4 হলো। এখানে মনে করো 3 দিয়ে গুণ করলাম 3 হলো, আর এখানে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 হলো। 4 দিয়ে গুণ করলাম 4 হলো, 4 দুগুণে 8 হলো। এখানে 5 দিয়ে গুণ করলাম 10 হলো, 5 দিয়ে 5 হলো। তার মানে দেখো এই যে একটা ভগ্নাংশ আছে, উপরেও যদি যেই সংখ্যা দিয়ে গুণ করা হয় আর নিচেও যদি একই সংখ্যা দিয়ে গুণ করা হয়, তাহলে আমরা যেই ভগ্নাংশগুলো পাবো সেগুলো হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে, বাকি এখানে তোমাদের অনেক কিছু আলোচনা আছে, তোমরা করবে। নেক্সট চলে যাচ্ছে নেক্সট পাতা। এখানেও তাই 80 এরকমই আছে। আচ্ছা করেই নি। দেখো 1 2 3 3 ভাগ আর রং করেছে 1 ভাগ, তাহলে লব হচ্ছে 1, হর হচ্ছে 3। আর এখানে দেখো 6 ভাগ, নিচে 6 নিলাম আর উপরে 2 ভাগ রং করেছে, লব হচ্ছে 2, হর হচ্ছে 6। আর এখানে দেখো কয় ভাগ? 1 2 3 4 5 6 7 8 9 ভাগ, 9 ভাগ রং করেছে 3 ভাগ, লব 3 হর 9। এখানে দেখো কয় ভাগ? 1 2 3 4 5 6 7 8 9, 9 দুগুণে 18 ভাগ, 18 ভাগের মধ্যে রং করেছে 6 ভাগ, তাহলে লব 6 হর 18। বোঝা গেল না? নেক্সট চলে যাচ্ছি আমরা 81 পাতায়। 81 পাতায় ওই একই জিনিস বলা আছে। চলে যাচ্ছি নেক্সট 82 পাতা। 82 পাতাও এগুলাই গল্প করা আছে, দু একটা অঙ্ক সমাধান করা আছে। চলে যাচ্ছি আমরা 83 পাতায়। 83 পাতায় আমাদের মেন অঙ্ক আছে। বোঝা গেল? নিচের সমস্যাগুলি সমাধান করি। দেখো করা আছে 2/5। আমরা কি একটু আগে কী বললাম? সমতুল্য ভগ্নাংশের ক্ষেত্রে উপরে যেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, নিচেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে 2 দিয়ে গুণ করেছে, নিচেও 2 দিয়ে, তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4। ঠিক আছে, এখানে 3 দিয়ে গুণ করেছে, 5 3 15, 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6। এখানে 4 দিয়ে গুণ করেছে, তাহলে এখানেও 4 দিয়ে গুণ করতে হবে, 2 গুণন 4, তাই না? উপরে দেখো 7 দিয়ে গুণ করেছে, 2 গুণন 7, তাহলে নিচেও 5 গুণন 7 হবে। ঠিক আছে, এইবার দেখো এখানে 7 আছে, এখানে 2 আছে, লব কত? 2, হর কত? 7। এখানে 14, তাহলে কত দিয়ে গুণ করেছে? 7 দুগুণে 14, 2 দিয়ে গুণ করেছে, তাহলে এটা আমরা 2 দিয়ে গুণ করবো, তো 2 দুগুণে 4। বোঝা গেল? এখানে দেখো 6 আছে, এখানে 2 ছিল, 2 3 6, 3 দিয়ে গুণ করেছে, তাহলে 7 3 21 হবে। এখানে দেখো 2 5 10, 5 দিয়ে গুণ করেছে, তাহলে এখানে নিচেও 5 দিয়ে গুণ করতে হবে, 7 5 35। এইবার দেখো এখানে 3, এখানে 8, লব 3 হর 8। এখানে 9, কত দিয়ে গুণ করেছে? 3 3 3 দিয়ে, তাহলে নিচেও 3 দিয়ে গুণ করতে হবে, 8 3 24। এখানে দেখো 8, এখানে 32, 8 4 32 4, তাহলে উপরেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 4 12, 3 9 3 5 15, 3 6 18, 6 দিয়ে গুণ করেছে, 3 6 18, তাহলে এখানে 6 দিয়ে গুণ করতে হবে, 8 6 48, 8 8 64, 8 দিয়ে গুণ করেছে, 8 3 24। বোঝা গেল? এইবার দেখো এখানে আমাদের এটা দেওয়া নেই, এখানে দেওয়া আছে, এটা আমরা কাটাকাটি করবো। 21/27 আছে, তাই না? 21/27 কত দিয়ে কাটাকাটি যাবে? 21/27, 3 7 21, 3 8 24, 3 9 27,
আর কাটাকাটি যাবে যাবে না, তাহলে এখানে 7/9 বোঝা গেল। এখানে দেখো 7 4 28, তোমরা 4 দিয়ে গুণ করেছে, তাহলে 9 4 36 হবে এখানে। এখানে দেখো 9 6 54, 6 দিয়ে গুণ করেছে, তাহলে 7 6 42 হবে। এখানে 7 7 49, 7 8 56, 8 দিয়ে গুণ করেছে, তাহলে এখানে 8 দিয়ে গুণ করতে হবে, 8 9 72 বোঝা গেল। এখানে দেখো 24/33, তাহলে 24/33টাকে আমরা কাটাকাটি করবো, 24/33 3 দিয়ে যাবে, দেখো 3 7 21, 3 8 24, 11 3 33, তাহলে 8/11 হবে, তাহলে 8/11। এইবার দেখো এখানে 40 আছে, 8 5 40, তাহলে 5 দিয়ে গুণ করেছে, এখানেও 5 দিয়ে গুণ করতে হবে, 11 5 55, 11 6 66, 6 দিয়ে গুণ করেছে, তাহলে 8 6 48, 8 8 64, 8 দিয়ে গুণ করেছে, তাহলে 11 8 88 বুঝা গেল না। এবার দেখো 11/12 আছে, এখানে 33 আছে, 11 3 33, তাহলে 12 3 36, 12 5 60, 5 দিয়ে গুণ করেছে, 11 5 55, 11 8 88, 8 দিয়ে গুণ করেছে, তাহলে এখানেও 8 দিয়ে গুণ করতে হবে, 12 94। তবে দেখো 21/36 আছে, তাহলে 21/36টাকে আমরা আগে ছোটো করি, আগে 21/36, 3 7 21, 3 1 3, 3 9 6, তাহলে 7/12 হলো, 7/12, 7 5 35, 5 দিয়ে গুণ করেছে, তাহলে 12 5 60, 12 4 48, 12 5 60, 12 6 72, 12 7 84, 12 7 84, 7 দিয়ে গুণ করেছে, তাহলে 7 7 49 হবে। বোঝা গেল, এই হচ্ছে অঙ্ক। যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব ও হরের গুণ করে বসাই। এখানে 30/40 আছে, তাহলে 30/40টাকে যদি 10 দিয়ে কাটা করি, তাহলে 3/4 হচ্ছে, তাই না। এবার 3/4কে আমরা 2 দিয়ে যদি গুণ করি, 3 2 6, 4 2 8, 3 দিয়ে যদি গুণ করি, 3 3 9, 4 3 12। এখানে আমাদের সংখ্যা দেওয়া নেই, তোমাদের ইচ্ছা মতো একবার বসাই, মনে করো 4/5 বসালা, তারপরে এখানে গুণ করো, এখানে 2 দিয়ে গুণ করো, 4 2 8, 5 2 10, 3 দিয়ে গুণ করো, 4 3 12, 5 3 15, 5 দিয়ে গুণ করো, 5 4 20, 5 5 25। তোমাদের ইচ্ছা মতো অন্য কিছু বসাতে পারো, কোনো সমস্যা নেই। 83 হয়ে গেল। চলে যাচ্ছে আমার নেক্সট পাতা 84। দেখো 84-এ আমাদের কী দেওয়া আছে, বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি। এখানে করেছে, অঙ্ক করে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা চলে যাব যথারীতি অঙ্কে। 84 পাতায় অঙ্ক নাই, 85 পাতায় ওই কীভাবে করতে হয়েছে সেটা দেখিয়েছে। নেক্সট চলে যাচ্ছি আমরা 86 পাতা। দেখো 86 পাতায় অঙ্ক দেওয়া আছে, নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 1 নাম্বার 72/99, কাটাকাটি করতে হবে আর কি। 86 পাতা, কত আছে 1 নাম্বারটা? 72/99। দেখো আমরা এটা দুভাবে করবো, তোমাদের যেটা সুবিধা মনে হয়। এটা 2 দিয়ে যাবে, এটা 2 দিয়ে যাবে না, এটা 3 দিয়ে যাবে, 3 3 নয়, 3 3 নয়, এটা 3 দিয়ে যাবে কি 7 আর 2 9, 3 দিয়ে যাবে, 3 2 6, 3 4 12, 3 1 3, 3 1 3, আচ্ছা 3 3 নয়, 3 3 নয়, আবার 3 দিয়ে যাবে, 3 8 24, 11 3 33, তাহলে হয়ে গেল 8/11। বুঝা গেল? এভাবে করতে পারো, অথবা কী করতে পারো, এই যে 72 আছে, এটাকে উৎপাদক বিশ্লেষণ করলা, আর 99 আছে, এটাকে উৎপাদক বিশ্লেষণ করলা। 2 দিয়ে 2 3 6, 2 6 12, 2 যাবে, 2 1 2, 2 8 16, 2 9 18, 3 3 9, ঠিক আছে। এখানে 3 দিয়ে যাবে, 3 3 9, 3 3 9, 3 1 3, 3 1 3, ঠিক। তাহলে এখানে দেখো আমাদের যে সংখ্যাটা আছে 72/99 সমান সমান কী লেখা যায়, 72কে লেখা যায় এই সবগুলোর গুণফল হিসাবে 2 × 2 × 2 × 3 × 3, আর 99কে লেখা যায় 3 × 3 × 3 × 11। এবার কাটাকাটি যাবে, দেখো 3 3 কাটা গেছে, 3 3 কাটা গেছে, থাকছে কত 2 2 4, 4 2 8, আর নিচে 11, ব্যাস হয়ে গেল। তোমাদের এভাবে করতে পারো, এভাবে করতে পারো। 1 নম্বর গেল, চলে আসছে আমরা 2 নম্বরে। 2 নম্বর আছে 78/102 করেছি। দেখো 78কে ভাঙাচ্ছি, 78কে 2 দিয়ে যাবে, 2 3 6, 2 9 18, 3 দিয়ে যাবে, 3 1 3, 3 3 9, আর যাবে না, 102, 2 দিয়ে যাবে, 2 5 10, 51, 3 দিয়ে যাবে, 3 1 3, 21, 3 7 21, আর যাবে না। তাহলে এটা সমান সমান লিখলাম 78 সমান সমান 2 × 3 গুণন 2 × 3 গুণন 13, আর 102 গুণন সমান 2 × 3 গুণন 17, 2 2 কাটা, 3 3 কাটা, তাহলে 13/17, ঠিক আছে। এই হলো 2 নম্বর। নেক্সট চলে যাচ্ছি আমরা 3 নম্বরে।
3 নম্বরে কী দেওয়া আছে বলো তো? 3 নম্বরে দেওয়া আছে 84/108। 108, তাহলে 84কে ভাঙাচ্ছি, দেখো 2 4 8, 2 2 4, 2 2 4, 2 1 2, 3 7 21, 108কে ভাঙাচ্ছি, 2 দিয়ে যাবে, 2 5 10, 2 4 8, 2 2 4, 7 14, 3 9 27, 3 3 9, ঠিক আছে না? এবার 84টাকে কী লেখা যায়? 2 গুণন 2 গুণন 3 গুণন 7, আর 108কে লেখা যায় 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3, কাটাকাটি যাবে, 2 2 কাটা যাবে, 2 2 কাটা যাবে, 3 3 কাটা যাবে, উপরে 7, 3 3কে 9। এই হচ্ছে 3 নম্বরের উত্তর। চলে যাচ্ছে আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বরটা কী দেওয়া আছে বলো তো? 120/144। তো দেখো আমরা একবার যদি 10 দিয়ে কাটাকাটি করি, 10 দিয়ে কাটাকাটি থাকলে 12, থাকলো 14, 2 দিয়ে 2 6 12, 2 7 14, উত্তর হয়ে গেলো 6/7। সহজ, ছোটো, তোমরা এভাবে করতে পারো, ওভাবে করতে পারো, তোমাদের যেটা সহজ মনে হয়। 5 নম্বর দেখো 84/102, 2 দিয়ে কাটাকাটি যাবে তো অবশ্যই, 2 দিয়ে কাটাকাটি গেলে 4 2 8, 2 2 4, 5 2 10, 51। এইবার 6 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 1 3, 3 4 12, 3 1 3, 3 7 21 17, আর যাবে কি 14/17, আর যাবে না। 6 নম্বর হচ্ছে 138/162, 2 দিয়ে তো অবশ্যই যাবে, 2 6 12, 2 9 18, 2 8 16, 2 1 2, 3 দিয়ে যাবে, 3 2 6, 3 3 9, 3 1 3, 3 2 6, 3 2 6, আর 2 21, 3 7 21, তাহলে হয়ে গেল 23/27। 7 নম্বরটা 284/264, 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4, 2 4 8, 2 1 2, 2 3 6, 2 2 4, আবার 2 দিয়ে 2 6 12, 2 2 4, হ্যাঁ 2 6 12, 2 6 12, এবার 2 দিয়ে যাবে 31, 2 দিয়ে 33, আর যাবে কি? আর যাবে না, তাহলে 31/33। এবার করছি আমরা 8 নম্বরটা 215/285, 5 দিয়ে যাবে, 5 4 20, 5 3 15, 5 5 25, 5 7 35, আর যাবে কি 43, আর যাবে না, 43/57। এই হয়ে গেল আমাদের 8 নম্বরের সমাধান। তারপর দেখো কি আছে, এত 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 কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। আচ্ছা, এই ধরনের অঙ্ক আসছে, এই ধরনের অঙ্ক এখানে দেওয়া আছে, কীভাবে করতে হয় আমরা করব নেক্সটে। দেখো এই 87 পাতায় ঠিক অঙ্ক দেওয়া আছে, কীভাবে করতে হয় আমরা চলে যাচ্ছি 88 পাতা। 88 পাতার দেখো 1 নম্বরটা কী বলেছে, এবার কাগজ রং না করেই ভগ্নাংশের কোনটা বড় কোনটা ছোট দেখি। 1/5, 2/15, এর মধ্যে ভগ্নাংশ দুটির হর 5 এবং 15, যেহেতু 15 5-এর গুণিতক। দেখো আমাদের এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা করার জন্য আমাদের এই নিচে যে আছে, নিচেরগুলো কী বলা হয়, উপরে বলা লব, নিচে গেলে হর, তাহলে হর আমাদের একই নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 5 আর 15 আমাদের লসগু কত হবে, 5 আর 15 লসগু করলে আমাদের 15 হচ্ছে, তাহলে নিচে আমাদের 15 নিয়ে আসতে হবে। তাহলে 5 আছে এখানে, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে, 5 3 15, এখানে 3 দিয়ে গুণ করতে হবে, 3 1 3। এবার ভগ্নাংশ দুটির হর পেলাম, হর 15, দুটাই হর একই 15, ঠিক আছে। এইবার কি বলেছে, এটা 3/15, আর এখানে কোথায় 3/15 আর 2/15, তাই না। তাহলে 3/15টা 2/15 থেকে বড়, তাহলে কোনটা বড়, 3/15টা কোথেকে আসছে, 3/15টা এসেছে 1/5 থেকে, তাহলে 1/5টা বড়, বুঝা গেল। এই অঙ্কগুলো আমরা করছি। দেখো 2 নম্বর, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। ক নম্বরটা, খ নম্বরটা। পেজ নাম্বার হচ্ছে আমাদের 88, 2-এর ক কী দেওয়া আছে, 2/3 আর 2/9। এই যে দুটো ভগ্নাংশ আছে, ভগ্নাংশের উপরে হচ্ছে লব আর নিচে হর,
আমাদের প্রশ্নটা বলেছে কি যে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো, মানে হরগুলো যেন একই হয়। সেটা করার জন্য আমাদের কী করতে হবে, হরগুলো লসগু করতে হবে। 3 আর 9 লসগু করতে হবে। 3 আর 9 লসগু, 3 এককে 3, 3 তিরিকে 9, লসগু কত হবে 3 গুণন 1 গুণন 3 সমান 3 থেকে 9, তাহলে লসগু আমাদের 9 হয়ে গেল, তাই না? এবার দেখো 2/3 সমান কী লেখা যায়, 2/3 গুণন কত দিয়ে গুণ করলে 9 হবে, 3 দিয়ে, নিচে 3 দিয়ে গুণ করছি, তাহলে উপরে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে 6 আর নিচে 9, আর এটা আমাদের তো আছেই 2/9 আছেই, তাহলে এটাকে আমাদের এভাবে রাখলেও হবে, অথবা আমরা যদি 1 দিয়ে গুণ করি, 2 একে 2, 9 একে 9। এইবার দেখো এদের হরগুলা একই হয়ে গেলো। আমাদের এটাই বার করতে বলেছিল যে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। এই যে এটা হচ্ছে 6/9, এটা 2/9, ব্যাস, আর কিছু করতে বলেনি এই অঙ্কে। এইবার যদি বলতো যে এই ভগ্নাংশ দুটির মধ্যে কোনটা বড় কোনটা ছোটো, তাহলে আমরা করতে পারতাম যে দেখো এটা 6/9, এটা 2/9, তাহলে এটা বড়, এটা ছোটো, আর এটা কোথা থেকে এসছে, এটাতে 2/3 থেকে, তাহলে 2/3 বড় আর 2/9 ছোটো। বুঝা গেল? এই হচ্ছে ক নম্বর। এইবার দেখো খ নম্বরটা, খ নম্বর কী দেওয়া আছে, 1/4 আর 3/32, তাহলে 4 আর 32 লসগু করতে হবে, 4 একে 4, 4 8 32, লসগু হবে 4 8 32, তাহলে 1/4 সমান 1/4 গুণন কত দিয়ে গুণ করতে হবে, 8 দিয়ে, তাহলে 8 একে 8, 8 4 32, আর যেটা আছে 3/32 ওটা ওই রাখলেও হবে, অথবা 1 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমাদের ওটাই থাকছে। তাহলে এদের হরগুলা 32 32 একই হয়ে গেল, ঠিক আছে? এইবার যদি বলতো যে কোনটা বড় কোনটা ছোটো, তখন আমরা দেখাতে পারতাম যে এটা বড় আর এটা ছোটো, আর এটা এসছে করতে এখান থেকে, তাহলে 1/4 বড়, 3/32 ছোটো। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা, দেখো 3 নম্বর অঙ্ক, 3-এর ক নম্বর অঙ্ক। কী দেওয়া আছে, যে ক নম্বরটা 2/7 ও 2/21 এর মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড়, এই দুটোর মধ্যে কোনটি ছোট কোনটি বড় বার করতে বলেছে। করছি আমরা 2/7 আর 2/21, তাহলে আমাদের কী করতে হবে, এই যে হর হচ্ছে 7, এখানে হর হচ্ছে 21, এই হরগুলোকে আমাদের একই নিয়ে আসতে হবে, তাই না? তাহলে লসগু করতে হবে, 7 আর 21 লসগু করলে হবে 7 একে 7, 7 3 21, তাহলে 7 গুণন 3 21, লসগু কত হয়ে গেল, 21 হয়ে গেল। তাহলে 2/7 সমান লেখা যাবে 2/7 গুণন কত দিয়ে গুণ করলে 21 হবে, 3 দিয়ে, 3 দুগুণে 6 হয়ে গেল উপরে, আর নিচে 7 3 21, আর এখানে যা আছে তাই 2/21, এটাকে 1 দিয়ে গুণ করে দিলাম, না গুণ করলে হবে, এভাবে রাখলেও কোনো সমস্যা নেই, 2/21। তাহলে কোনটা বড় কোনটা ছোটো, এটা বড় এটা ছোটো, তাই না? এবার এটা কোথা থেকে এসেছে, এটা এসে 2/7 থেকে, তাহলে 2/7 গ্রেটার দেন 2/21, তাহলে অতএব আমাদের ছোটো বড় চেয়েছে, তাহলে ছোটো কোনটা, ছোটো সমান হচ্ছে 221, আর বড় হচ্ছে 2/21 আর 2/7 হলো ক নম্বর। এবার খ নম্বর দেখছি, খ নম্বরটা কী বলেছে, যে 1/4 1/8 ও 1/16 কে ছোটো থেকে বড় সাজাই, ছোটো থেকে বড় সাজাতে বলেছে। ঠিক আছে, করছি দেখো 1/4, 1/8 আর 1/16 লসগু করতে হবে কার কার, 4 8 16 এর, 4 একে 4, 4 দুগুণে 8, 4 4 16, আর 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 9 4, তাহলে লসগু করতে হবে 2 গুণন 2 গুণন 2, 4 2 8, 8 দুগুণে 16, তাহলে 1/4 এটাকে আমাদের কত দিয়ে গুণ করলে নিচে 16 হবে, 4 দিয়ে গুণ করলে, নিচে 4 দিয়ে গুণ করলে উপরে 4 দিয়ে গুণ করতে হবে, 4 একে 4, 4 4 16, 1/8টাকে দেখো কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে, তাহলে উপরে 2 দিয়ে গুণ করলাম, 2 একে 2, 8 দুগুণে 16, আর 1/16 যা আছে ওটা ওইরকমই থাক, 1 দিয়ে গুণ করে দিলাম। এবার বলো কোনটা বড় কোনটা ছোটো, আমাদের কী চেয়েছে যে ছোটো থেকে বড় সাজাই, ছোটো তাহলে এটা, তারপর এটা, তাই এটা, তাহলে 1/16 এ তীর খাইলো, 2/16 এ তীর খাইলো, 4/16। এবারে 1/16 কোথেকে এসছে, 1/16 থেকে, 2/16 কোথেকে এসছে, 1/8 থেকে, 1/16ই থাকে এটা, 1/8 থেকে এসছে, আর এটা 4/16 এসছে 1/4 থেকে, ছোটো থেকে বড় সাজিয়ে দিলাম। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা গ নম্বর। গ নম্বর কী দেওয়া আছে, 3/5 ও 4/25 এর মধ্যে কোনটি ছোট আর কোনটি বড়, ওই একই রকম, 3/5
4/25 লসাগু করতে হবে 5 আর 25 লসাগু 5 একে 5 5 হচ্ছে 25 তাহলে 5 গুণন 5 সমান সমান 25 তাহলে 3/5 সমান সমান 3/5 গুণন দেখো 5 দ্বিগুণ করতে হবে 5 5 3 15 5 হচ্ছে 25 আর 4/25 এটা 1 দ্বিগুণ করে দিলাম। তো আমাদের কী বলেছে কোনটি ছোট কোনটি বড়, কোনটি ছোট কোনটি বড়, এটা বড় এটা ছোট, তাহলে 15/25 3 মারলো 2/25 এটা করতে গেছে 3/5 থেকে, তাহলে বড় কে ছোট কে, তাহলে ছোট লিখছি 4/25 আর বড় হচ্ছে 3/5। এইবার চলে যাচ্ছে আমরা ঘ নম্বরে। ঘ নম্বরে কী দেওয়া আছে দেখো 1/3 1/9 1/27কে ছোটো থেকে বড় সাজাই, এটাও ছোটো থেকে বড় সাজাতে হবে। ঘ নম্বর 1/3 1/9 1/27 3 9 27 3 1 3 3 3 9 3 9 27 আবার 3 দিয়ে যাবে 3 3 9 তাহলে লসাগু কত হবে 3 গুণন 3 গুণন 3 3 9 3 27 লসাগু 27 হলো। তাহলে আমাদের সবগুলোকে 1/3 সমান সমান এটাকে কত দিয়ে গুণ করলে 27 হবে 9 দিয়ে 9 3 27 9 দিয়ে নিচে 9 দিয়ে উপরে গুণ করলাম 9 কে 9 9 3 27 1/9 এটাকে করব 3 দিয়ে গুণ আর 1/27 যেটা আছে ওটা থাক। ঠিক আছে, আমাদের কী চেয়েছে যে ছোটো থেকে বড় সাজাই, ছোটো কোনটা এটা ছোটো তারপরে তারপরে ওটা, তাহলে 1/27 এর থেকে বড় হচ্ছে 3/27 এর থেকে বড় 9/27 1/27 এসেছে 1/27 থেকেই 3/27 এসেছে 1/9 থেকে আর 9/27 এসেছে 1/3 থেকে, তাহলে ছোটো থেকে বড় আমরা সাজিয়ে নিলাম। তাহলে আমাদের 88 পাতার সমস্ত অঙ্ক সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।